মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি এটা মানবেন না এবং তিনি রীতিমতো তোপ দেখেছেন, তারপরই এই চিঠি। এটা কি নেহাতি কাকতালীয় নাকি এর কারণে এটা? দেখো, খুবই সিগনিফিকেন্ট এই চিঠিটা। কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শহীদ দিবসের র্যালি থেকে কিন্তু ঘোষণা করেছেন যে আমরা বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে, সেটাকে উনি এখানে মানবেন না, এখানে অ্যালাউ করবেন না। আর যদি দরকার পড়ে ইলেকশন কমিশন অফিসের ঘেরাও করবেন। তার মানে উনি পরিষ্কার করে দিয়েছেন যে ইলেকশন কমিশনের যে SIR বিহারে চালু হয়েছে, যেটা বিহার ইলেকশনের ফলে করা হচ্ছে, সেটাকে কিন্তু এখানে করতে দেবেন না। তার কারণটা কি বলছেন? তার কারণটা বলছেন যে লেজিটিমেট ভোটারদের, যারা মানে পশ্চিমবঙ্গের ভোটার, তাদেরকে সরিয়ে অন্যান্য স্টেটের ভোটারদেরকে ঢোকানোর প্রচেষ্টা হচ্ছে এই পুরো প্রসেসটা ইলেকশন কমিশনের। এটা কিন্তু অভিযোগ হলো টিএমসির, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর টিএমসির অন্যান্য নেতাদের। এই অভিযোগটা গত অনেক দিন ধরেই টিএমসির তরফ থেকে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর আগে অনেকবার প্রেস কনফারেন্স করে বলেছেন যে কি বলে, অন্যান্য স্টেট, বিশেষ করে গুজরাট, ইউপি থেকে লোকজনকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এখানকার লোকজনের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে যে বর্ডারিং এলাকাগুলো রয়েছে। তো এই বোন অফ কন্টেনশন, এই একটা যে দ্বন্দ্ব গত অনেক দিন ধরেই চলছে, সেটার এটা আরও একটা চরম পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আর এটা এই জন্যই সিগনিফিকেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন দফতরের ঘেরাও করার 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া। তার মানে তারা এই প্রসেসটা বেঙ্গলে করতে আগ্রহী, খুব তাড়াতাড়ি দ্রুত শুরু করতে চাইছেন। সেটা বিজেপি নেতারা অনেক আগেই বলেছেন, বারংবার বলছেন। শুভেন্দু অধিকারী তো গত কয়েকদিন আগে তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনের দফতরে এবং একাধিক অভিযোগ তিনি জানিয়ে এসেছিলেন। আমরা শোনাই, শুভেন্দু অধিকারী প্রথম বাইটটা শোনাই, তিনি কি বলেছেন এই বিষয়টা নিয়ে, শুনুন। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। বারবার করে তিনি কিন্তু এই যে ভোটার তালিকায় কারচুপির একটা অভিযোগ তুলেছেন, এবার তিনি বলছেন জাল ভোটার কার্ড। আমি আরেকটা বক্তব্য শোনাই, তিনি যেটা রোহিঙ্গাদের সম্পর্কে বলেছেন। কি বলছেন না, এ রাজ্যের ভোটার লিস্টে নাকি রোহিঙ্গাদের নাম ঢোকানো আছে, এইরকম একটা অভিযোগ বিজেপি নেতাদের করতে শোনা গিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস, সেখানে উপস্থিত হলেন। সাইলেন্ট প্লিজ। আমরা 50 জন বিজেপি এমএলএর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজরিয়া, তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের। আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। আমি এই জায়গা থেকে অনুপম একটু জানতে চাইবো তোমার কাছে যে এই যে বিজেপি নেতাদের মুখে বারবারই রোহিঙ্গা ইস্যু শোনা যায় এবং ভোটার লিস্টে নাকি রোহিঙ্গাদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, নাম রয়েছে রোহিঙ্গাদের, এরকম বিভিন্ন সময় বিজেপির নেতা মন্ত্রীদের মুখে নানা রকম অভিযোগ শোনা যায়। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তাহলে তো এখন তৃণমূলের তরফ থেকে বারবার বলা হবে যে ইলেকশন কমিশনকে বিজেপি নিয়ন্ত্রণ করে। এই চিঠির পর তো এই অভিযোগটা তৃণমূল তুলতেই পারে এই প্রসঙ্গটা। দেখো, এখানে একটা কথা বলে দিই, বিজেপির যে অভিযোগ হচ্ছে, দুটো মূলত অভিযোগ। একটা হচ্ছে রোহিঙ্গাদের নাম এখানে ঢোকানো হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশি ইনফিল্ট্রেশন, বাংলাদেশ থেকে আসা লোকজনের নাম এখানে ঢুকিয়ে ওদেরকে টিএমসি ভোটার করে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেক দিনের অভিযোগ। আর খুব ইন্টারেস্টিংলি মানে দুজনেই, বিজেপি আর টিএমসি উভয় পক্ষই কিন্তু ইলেকশন কমিশনে এরকম একটি অভিযোগ নিয়ে গেছেন, যেখানে বিজেপির অভিযোগ হচ্ছে যে রোহিঙ্গাদের নাম আছে, বাংলাদেশি
বিদেশি ইনফিল্ট্রেটারদের নাম আছে, ওদেরকে বাদ দিতে হবে। অন্যদিকে টিএমসির পক্ষ থেকেও ইলেকশন কমিশনে বারংবার এরকম কমপ্লেন নিয়ে যাওয়া হয়েছে যে ইলেকশন যে ভোটার লিস্ট সেখানে কিন্তু কারচুপি হচ্ছে, সেখানে অন্যান্য স্টেটের যে লোকজন তাদের নাম ঢুকিয়ে, যেটা মহারাষ্ট্র আর দিল্লিতে ইলেকশন কমিশনের দ্বারা বিজেপি করেছিল, এটা টিএমসির অভিযোগ। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন যে দিল্লি আর মহারাষ্ট্র যেটা বিজেপি জিতেছিল সেটার পেছনে কিন্তু এটা একটা বড় রিজন ছিল, যে ওখানকার ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপির ভোটারদের নাম ওখানে তুলে দেওয়া হয়েছিল, ইলেকশন কমিশন এটা করেছিল। এটা কিন্তু সরাসরি অভিযোগ বিজেপির। আর রোহিঙ্গাদের যে কথাটা, সেটা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা অভিযোগ করছে 17 লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রশ্ন তুলেছেন যে মোটামুটি রোহিঙ্গাদের সংখ্যা সারা বিশ্বে 10, 11 বা 12 লক্ষ হতে পারে, তাহলে 17 লক্ষ পশ্চিমবঙ্গে কি করে এলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে প্রুভ করে দেখান যে রোহিঙ্গাদের নাম এখানে রয়েছেন। তো এই যে দ্বন্দ্বটা কিন্তু আরো বড় হবে এই চিঠির পরে। কেন যে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ সেটাকে মানবেন না, পরিষ্কার করে দিয়েছেন। তার বিরোধিতায় রাস্তায় নামবেন, তার বিরুদ্ধে আন্দোলন হবে, এইসব পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে এই যে চিঠি আজকে এসছে, সেই চিঠিতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশন এই SIR এর প্রসেসটা বিহারের পর বেঙ্গলে দ্রুত চালু করার একটা পার্ট এই চিঠিটা। তার মানে কি হলো, চিঠি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ইলেকশন সিইওর অফিসটা, তাহলে SIR এর কাজটা খুব দ্রুতভাবে ইলেকশন কমিশন করতে পারবে। তারা যে বিশেষ করে যে নিয়োগের প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়াটা তারা ইলেকশন সিইও অফিস নিজের থেকে করতে পারবে। ফাইন্যান্সিয়ালি আরও বেশি টাকা তারা পাবেন, তারা আরও কাজ বেশি করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সংঘাতটা এটা কিন্তু আরও বাড়বে দুটোর পক্ষেরই মধ্যে, আর আলটিমেটলি বিজেপির টিএমসির মধ্যেই এই সংঘাতটা হবে। আমরা একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আক্রমণ শানিয়েছেন, কি বলেছেন তিনি। আর আসুন শুনি। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব।